হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের তুহিনা চলে আসলাম ছোট্ট একটি মিনি ভ্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি পার্লার। আচ্ছা তোমরা বলো তো, আমাকে লং হেয়ারে ভালো লাগবে নাকি শর্ট হেয়ারে ভালো লাগবে? মেয়েদের সৌন্দর্য কিন্তু চুলের মধ্যেই থাকে, তার জন্য আমি আজকে চলে গেছি পার্লার। ফার্স্টেই দাদা আমার হেয়ারটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিল, আর এইখানে আমরা হাসাহাসি করছিলাম কেন জানো? আমি বরকে বলছিলাম দেখো দেখো টাকা থাকলে কি না হয়, আজ টাকা খরচ করব বলেই তো কেউ আমার হেয়ার ওয়াশ করে দিচ্ছে নাকি, নাহলে থোড়াই কেউ আমার হেয়ার ওয়াশ করবে? এখানে তো দাদা পুরো আমার মন হ্যাপি করে দিয়েছে। কারণটা তোমরা হয়তো বুঝতে পেরে গেছো, কারণ আমি চা খেতে বিশালই পছন্দ করি। তারপরে শুরু করে দিল আমার হেয়ার কাট করা। আমি দাদাকে বলেছিলাম আপনার মনের মতো করে আমার হেয়ার কাট করে দেন, যেটা আমার ফেসে মানাবে। আমি বাড়ি থেকে ভেবেছিলাম যে আমি হেয়ারটা কালার করব, কিন্তু মাম্মা এত জ্বালাতন করছিল তোমাদের কি বলে বোঝাতে পারবো না। প্লিজ তোমরা কমেন্ট করে বলো তো আমার এই হেয়ারটাই ভালো লাগছে নাকি আমি হাইলাইট কালার করলে আমার ফেসই ভালো লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে আমার সোনা তার পাপার কোলে খুব ভালোভাবে বসেছিল, একবার করে কিন্তু বিরক্তও করছে। দেন ফাইনালি হেয়ার কাটটা আমার কমপ্লিট হলো। দেখো তো বন্ধুরা, আমাকে এই হেয়ার কাটে ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। বিশ্বাস করবে না, আমি তো আনএক্সপেক্টেড, আমার খুবই ভালো লেগেছে। তোমাদের যদি এইরকম হেয়ার কাট করার ইচ্ছা থাকে তোমরা এই পার্লারে আসতে পারো, তোমাদেরও অনেক পছন্দ হবে। স্থান রঘুনাথগঞ্জ, খড়খড়ি ব্রিজ, মিস্টার অ্যান্ড মিসেস সেলুন। আমরা গেছিলাম বিকেলের দিকে, আমাদের ফিরতে কিন্তু অনেক রাত হয়ে গেছিল। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। ওকে বাই।